হাই ফ্রেন্ডস, আজ আমি তোমাদের বলবো যে সুস্থ থাকতে গেলে কি করতে হবে। তোমাকে সুস্থ থাকার চাবিকাঠিও বলতে পারো। আজ দেখো, আমাদের বহু প্রাচীন থেকেই মানুষের শরীরকে সুস্থ রাখার জন্য ঋষি মুনিরা কত চেষ্টা করেছে। তারা নানা রকম উপায় করে চিকিৎসা করত। ভেষজ চিকিৎসা, তারপর তোমার নানা প্রাকৃতিক চিকিৎসা, যোগ চিকিৎসা, এইসব নানান চিকিৎসার দ্বারা মানুষকে সুস্থ রাখার অনেক চেষ্টা করে। সেটাকে আরো আরো উন্নত করার জন্য আমাদের এখন অনেক উন্নত করার জন্য বৈজ্ঞানিকরা নানা রকম কেমিক্যাল ওষুধ বার করছে। কিন্তু সেই প্রাচীনকালের যে প্রাকৃতিক চিকিৎসা ছিল সেটা কিন্তু অনবদ্য ছিল, তার কোনো সাইড এফেক্ট ছিল না। কিন্তু সেই চিকিৎসার দ্বারা যারা নাকি ভালো হয় তাদের আবার অন্য রোগের আক্রান্ত হয় না। সেই জন্য প্রাকৃতিক চিকিৎসাটা কিন্তু একটা মূল চিকিৎসা। দেখো না কেন, এখন তো কোনো জন্তু, কুকুরের যদি জ্বর হয়, ওরা কি করবে, রোদের মধ্যে শুয়ে থাকে। আমরা দেখবো যে রোদের মধ্যে শুয়ে থাকে, কিছু খাবে না দাবে না। আপনাদের সামনে যদি কোনো জলাশয় থাকে, কড়কড় করে জল খেয়ে নেবে। অথবা কোনো যদি গরু বা কুকুরই ধরো, পেট খারাপ হলো, এসব হতেই পারে না, এরা ওদের প্রাণী তো হতেই পারে। তখন কিন্তু ওরা কিছু খায় না। ওরা দেখবে যে ছাই ফাই আছে, মুখটাকে ছাইয়ের মধ্যে মুখটা ঘষাঘষি করবে, অথবা ছাইও খেতে পারে। এই করতে 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 ওদের শরীর ভালো হয়ে যায়। এবার রোদের মধ্যে ওরা বসে থাকে, মাটির মধ্যে ঘষাঘষি করতে রোদের মধ্যে বসে থাকে, তারপর শরীর ভালো হয়। এই যে আমাদের এইসব জাতীয় জিনিসগুলো আমাদের প্রাকৃতিক চিকিৎসার মধ্যে আছে। যেমন সানবাত নেওয়া, যেমন নাকি ধরো তুমি মুলতানি, কোনো পেটে গরম হলে মুলতানি মাটি পেটের মধ্যে দেওয়া, প্রাকৃতিক চিকিৎসার মধ্যে পড়ছে। এইসব জিনিসগুলো যে আমরা এখন আর খুব একটা চল করি না, এই জিনিসগুলো কিন্তু করা উচিত। অথবা দেখো, কাউ যদি অম্বল হয়, আমরা যদি চিরতার জল খাই, তাহলে সেগুলো কিন্তু ভালো হয়ে যায়। আমাদের জানি না এখন কতজন কেউ করে, এটা কিন্তু করা উচিত। এটা না করলে ওই আমাদের যদি ওষুধ খাই ভালো হবে, কিন্তু সেটা পরে কিন্তু আবার এটা হতে পারে। সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা ওইসব জিনিসগুলো খেয়ে আমাদের ভালো থাকতে পারি। আর দেখো, আবার যদি আমি মশলা কিন্তু খাওয়া উচিত না। এখনকার দিনে খাবারে মশলা, তেল আমরা খুব ব্যবহার করি, সেটা কিন্তু একদম বর্জন করা উচিত। একটা চারদিকে যে মশলা, যে ঝাল, তেলটা আমাদের শরীরে নানা রকম ক্ষতি করে। হাঁটু ব্যথা, পায়ের ব্যথা এই তেলের মধ্যে থেকে হচ্ছে। কিন্তু সেই জন্য এই যে তেলটা যতটা সম্ভব আমাদের কম খাওয়া উচিত, তাহলেই দেখবে আমাদের সব রোগগুলো ভালো হয়। আচ্ছা, এবার আমি বলবো এই যে সব এলাচ মশলাপত্র, কিছু মশলা কিন্তু আছে আমাদের অনেক কাজ দেয়, শরীরের মধ্যে কাজ দেয়। এলাচ যেমন পেট ফাঁপার ভালো করে, হজমে সাহায্য করে, এবং বড় এলাচে পেট পরিষ্কার করে। কনস্টিপেশন থাকলে বড় এলাচ দিয়ে আমরা খেতে পারি। খোসা শুদ্ধ খেলে, গরম জলে দিয়ে খাওয়া যায়, বড় এলাচ ভালো কাজ করবে। দারচিনিটা পিত্তি যাদের হয়, তাদের দারচিনিটা খুব ভালো। তারপর তোমার বমি, শ্বাসকষ্ট, কাশি টাশি হলে ওই দারচিনিটা খুব আমাদের পক্ষে কাজ দেবে। এইসব মশলাগুলো, টুকিটাকি মশলাগুলো আমাদের আমরা খেতে পারি, তাদের পক্ষে খারাপ কাজ হয়। আবার যদি নিম পাতা যদি আমি সকালবেলা দুটো করে নিম পাতা আর কাঁচা হলুদ খাই, তাহলে দেখবে আমাদের কৃমি বা তোমার
কি বলে যাদের নাকি সুগারের প্রবলেম আছে, তা সেইগুলো তোমার অনেক ভালো হতে পারবে তুমি। সেই জন্য নিম পাতা তুমি কাজ হতে সকালবেলা খেতে পারো। আচ্ছা, আরেকটা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে আমরা আইসোটনিক বা আইসোমেট্রিক ব্যায়াম আমরা কি করে করব। আইসোমেট্রিক ব্যায়ামটা হচ্ছে মাসেলটাকে ওয়েট নিয়ে এক জায়গায় স্টে করে থাকা, তাতে পাওয়ারটা বাড়বে। একটা ওই নির্দিষ্ট মাস যদি হাতটা যদি আমি স্টে করি, কার্লিং হাত যদি স্টে করে থাকি, তাহলে বাইসেপসের মানে পাওয়ারটা বাড়বে। হ্যাঁ, লঙ্গার হবে না, মাসেলটা লঙ্গার হবে না, কেমন? সেই জন্য পাওয়ার বাড়াতে গেলে আইসোমেট্রিক ব্যায়ামটা দরকার। আর আইসোটনিক ব্যায়ামটা হচ্ছে ওঠানামাটা, যেমন রানিং, সুইমিং, হ্যাঁ, তারপর তোমার হচ্ছে কি জাম্পিং, ওগুলো হচ্ছে আইসোমেট্রিক ব্যায়াম হচ্ছে, কেমন? আচ্ছা, আমরা এখন আবার মডার্ন যুগে ব্যায়ামটাকে আবার মডার্নাইজ করেছে, দুটো পাঞ্চ করে দিয়েছে। তুমি এক জায়গায় গিয়ে আইসোটনিক করলে, মানে স্টে করলে, তারপর আবার আইসোমেট্রিক করলে, আবার আইসোটনিক করলে, তাহলে আবার আইসোমেট্রিক করলে, এইভাবে তুমি যে মুভমেন্টটা করো, তাতে তোমার মাসেলটা পাওয়ারও বাড়বে, আবার তোমার ডেভেলপমেন্ট হবে, বড় হবে। এই জন্য আজকালের আমাকে অনেক প্রশ্ন করছে, সেই জন্য বলছি, আজকালের এইটা মিক্সচার করে দিয়েছে আইসোমেট্রিক আর আইসোটনিকের মধ্যে। ব্যাপারটা বুঝতে তো কি বলছি আমি? আইসোমেট্রিকটা হচ্ছে তোমার স্টে